এবারই প্রথম ব্রিগেডের সভা থেকে লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের। এই ভোট বিজেপি বনাম তৃণমূল বলছে শাসক দলের শীর্ষ নেতৃত্ব। ব্রিগেডের মূল মঞ্চে বিশাল রাম্পে হেঁটে ভাষণ মমতা অভিষেকের। শাসক দলের সুপ্রিমো বলছেন ব্রিগেডের গর্জন বিজেপির বিসর্জন। প্রার্থী তালিকা ঘোষণা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর গলায় যারা টিকিট পেলেন না তাদের জন্য আমি দুঃখিত। ব্রিগেডের গর্জন বিজেপির বিসর্জন, গ্রাম বাংলায় গর্জন বিজেপির বিসর্জন, জেলায় জেলায় গর্জন বিজেপির বিসর্জন। আমরা যতদূর সম্ভব প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি মনের মতো, দু একজনকে হয়তো দিতে পারিনি, তাদের জন্য আমি দুঃখিত। তাদের আমি বিধানসভা ইলেকশন আসছে বা অন্যান্য দলের পজিশন আছে, তাদের নিশ্চয়ই আমি দেব। ব্রিগেডের জনগর্জন সভা প্রসঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, অল্প সময়ে আমরা ব্রিগেডের সভা করে দেখালাম। কার্যত 2 সপ্তাহর থেকেও কম ব্যবধানে আমরা আজকের এই ঐতিহাসিক সমাবেশ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডসে গত ফেব্রুয়ারি মাসের 25 তারিখ আমরা ডাক দিয়েছিলাম, ঘোষণা করেছিলাম। 2 সপ্তাহেরও কম ব্যবধান। বিগত দিনগুলিতে এই ময়দানে বা এই ব্রিগেডে যে রাজনৈতিক সভা হয়েছে বা জনসভা হয়েছে, সাধারণত ব্রিগেডের প্রস্তুতি নিতে বাংলায় যে কটা রাজনৈতিক দল রয়েছে তৃণমূল ছাড়া সবার 6 মাস সময় লাগবে। এদিকে ব্রিগেডের সভা এবং তৃণমূলের প্রার্থী তালিকাকে গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু অধিকারী। তাঁর খোঁচা, আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন 42টি কেন্দ্রে আমি প্রার্থী, বিজেপি থেকে ভাঙিয়ে প্রার্থী করেছে তৃণমূল, অভিযোগ তাঁর। প্রার্থী নিয়ে ভীত, আতঙ্কিত, উল্লসিত কোনোটারই দরকার নেই। এই কমপ্লিটলি পিসি ভাইপোর কোম্পানি, এরা বিভিন্ন স্তরের কর্মচারী। এবং মমতা ব্যানার্জি আবার বলবে 42টা কেন্দ্রেই আমি প্রার্থী। আবার যখন চুরি ধরা পড়বে বলে পার্থদা এসব করেছে আমি জানতাম না, মানিক এসব কাজ করতে পারে আমি ভাবতে পারিনি। বালু সত্যি ভালো ছিল, বালুকে ফাঁসানো হয়েছে। অতএব এইসব নিয়ে কোনো ভাবার কারণ নেই। তৃণমূল শাসক দল তারা বলে বিজেপি বলে কিছু নেই। এমন 5 জনকে প্রার্থী করেছে যে 5 জনকে বিজেপি থেকে ভাঙিয়ে নিয়ে গিয়ে প্রার্থী করতে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায় চোর কটাক্ষ। তৃণমূলের 42 জন প্রার্থীকে দ্বিতীয় স্থান দখলের জন্য অগ্রিম অভিনন্দন, এভাবেই খোঁচা দিলেন সুকান্ত মজুমদার। ঐতিহাসিক দিন তো অবশ্যই। একসাথে এত চোরকে তো মানুষ কোথাও দেখেনি পৃথিবীতে, বাংলা কেন, এত চোর একই মঞ্চে, এ তো বিরল দৃশ্য। হ্যালির ধূমকেতুর মতো মাঝে মাঝে দেখা যায়। তো এত চোর সব মঞ্চে থাকবে, র্যাম্পে হাঁটবে, অভিষেকবাবু র্যাম্পে হাঁটবেন, একদিকে মিমি, নুসরত, গ্ল্যামারের ছড়াছড়ি। সবাইকে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা হয়েছে তাদের সবাইকে দ্বিতীয় স্থান অর্জনের জন্য অগ্রিম শুভেচ্ছা থাকবে। বিধায়ক, মন্ত্রী সবাইকে। আমার বিরুদ্ধে তো প্রার্থী খুঁজে না পেয়েছে, যে মন্ত্রীকেই করতে হলো। মন্ত্রীকে বুড়ো বয়সে এবার হাঁটতে হবে, আর কি করার আছে। তৃণমূলের জনগর্জন সভাকে কটাক্ষ করে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্য, হাজার হাজার টাকা খরচা করে কর্পোরেট ধাঁচের সভায় গরিব মানুষদের ভয় দেখিয়ে আনা হয়েছে। কর্পোরেট হাজার হাজার কোটি টাকা খরচা হয়েছে, অসুবিধা কি আছে? কর্পোরেট জনসভা, এটা কিসের জনসভা? নায়ক নায়িকাদের সভা হচ্ছে এখানটায়। গরিব মানুষগুলোকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য, গর্জনের বাহিনী কমছে, বাঘগুলো আস্তে আস্তে খাঁচায় ঢুকেছে। শাসক দলের প্রার্থী তালিকা প্রসঙ্গে তৃণমূল বিজেপির সেটিং তত্ত্বকে ঘুরিয়ে খোঁচা দিলেন সুজন। জনগর্জন সভা নাকি ওটা গণবর্জন? জনগর্জন না, গণবর্জন। জনগর্জন হবে কোথা থেকে? একাধটা বাঘ তো ইতিমধ্যে খাঁচায়। গর্জনের বাহিনীও কমছে এবং আরো আস্তে আস্তে কমবে। এমনি তৃণমূলের প্রার্থী তালিকা যা হয়েছে না, নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে ঠিক হয়েছে, যে কারণে বিজেপির এমএলএরা তৃণমূলের প্রার্থী হয়েছে লোকসভায়। নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে ঠিক হয়েছে। তীব্র সমালোচনার সুরে বিঁধেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কি বললেন তিনি? ফ্যাশন প্যারেড হলে র্যাম্প লাগে, জনসভা করলে মঞ্চ লাগে, আর ফ্যাশন প্যারেড করলে তখন তোমার গিয়ে ফ্যাশন শোয়ের জন্য র্যাম্প লাগে, এটা সবাই জানে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।